এই কৃমি বড়ির খাওয়ানোর আমার কারণটা কি, কেন খাওয়াবো আমি কৃমি বড়ি? তো ওই দেখা যাচ্ছে খাওয়াবো কেন, তো ওই কারণটা তো পেটে কি কৃমি আছে? আছে বলে ওরা ওই কারণটা তো আর আমি বড়িটা বলবো না। বড়িটা যে খাওয়াবো, হুম, কৃমিকে মোটা তাজা করার জন্য খাওয়াবো না কৃমিকে মেরে ওই ফেলার জন্য দেখা খাওয়াবো? গেলো হয়তো গরুটা 4-4 জন্তি হয়তো খাওয়ায়, নয়তো গরুটা একটু মোটা তাজা হবে, জলগুলো খাবে বেশি, এই জন্তি হয়তো। আচ্ছা, তাহলে কৃমিকে কেন মারবো, কারণ কি? কৃমিটার মারবে যে কেন, ওইটা আমার না বুঝবে কেনা। ও আমরা বুঝতে পারি, আমরা হচ্ছে লেখাপড়ার জন্য খাস বাংলার লোক, মানে বাঙালির পানা কথাবার্তা মুখী বলতে, ওরা আপনার বুঝতে হবে যে ওরা তো বলতে পারবে না। রুগীটা কি বড় মেন গরু পুষে ধরে তারিখ কাজে পরামর্শটা নিলে তো কাজে লাগে, যে কোন কারণে কোন ব্যাপারে ওটা আমরা বলবো না। আচ্ছা, আমাদের এই বলবা কোনো কানে শুনবা নেই, কিন্তু আমরা ও বুঝে পাবো। আপনার এই যে কৃমির বড়িটা খাওয়াবেন, তার কারণ হলো কৃমিকে মারতে হবে, দমন করতে হবে। এই জন্য দমন করব, আমি যে খাবারগুলো খাওয়াই সেগুলোর বেশিরভাগ কৃমি খেয়ে ফেলে। কি বুড়ি? হ্যাঁ, আপনি যে খাবার দিচ্ছেন না, গরুর তো এই খাবার থেকে পুষ্টি নেবে। গরু পুষ্টি নিয়ে সে স্বাস্থ্যবান হবে, বাচ্চা দেবে, আপনার দুধ দেবে, এটাই তো। কিন্তু কৃমি যদি পেটে থাকে, তাহলে এই কৃমি ওই খাবারের অংশ অর্থাৎ পুষ্টি কৃমি খেয়ে ফেলে। কৃমি যদি খেয়ে ফেলে তাহলে আপনার খাবার দিয়ে লাভ হবে? এই জন্যে কৃমিকে ধ্বংস করতে হবে। তাহলে এর পেটে বাচ্চা আছে, বাচ্চা যখন আছে তাহলে ও আগে ছিল একা, এখন গরুটা কি, এখন গরু দুইজন, পেটে একটা আছে আর ও নিজে, দুইটা গরু। তাহলে এই দুইটা জীবনকে বাঁচিয়ে রাখতে হবে। হ্যাঁ, তাহলে ও যা খাওয়ার আগে খেত, এখন তার চেয়ে আরো বেশি দরকার। তো এই যে আপনি কৃমি যদি ধ্বংস না করেন, তাহলে এখন তো আগে যা দিতেন এখনও তাই দেন, বেশি তো দেন না। না, অথচ এখনও দুইজন, এখনো তা দুইজন হলে খাবার কি বেশি দেওয়া লাগবে না? বেশি। আবার যদি এই কৃমি ওই খাবারটা খেয়ে ফেলে, তাহলে বাছুরটা কি সেইভাবে বাড়তে পারবে? বাছুর সেভাবে ভালো হতে পারবে না, মা দুর্বল হয়ে যাবে। মা দুর্বল, বাছুরটাও ধরো পুষ্ট হবে না। হ্যাঁ, তাহলে আমার কি করতে হবে? আমার কৃমিকে ধ্বংস করতেই হবে। আর পেটে বাচ্চা থাকলে কৃমির ওষুধ আরো বেশি দেওয়ার দরকার। দরকার। হ্যাঁ, আপনি যখন কৃমির ওষুধ দেবেন না, তাহলে কি হচ্ছে? কৃমি তো খেয়ে ফেলছে, আপনার এই যে খাবার দিচ্ছেন এই খাবার কৃমি খেয়ে ফেলছে, ঘাটতি পড়ে যাচ্ছে, তাহলে বাচ্চাটা তো সেভাবে বাড়তে পারবে না, ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আপনার প্রথম দরকার হলো কৃমিকে ধ্বংস করতে হবে। তো সাধারণ ক্ষেত্রে আপনার 3 মাস পর পর কৃমি ওষুধ দিলে চলে। বিশেষ বিশেষ ক্ষেত্রে কম বেশি করা লাগে। আবার পেটে যখন বাচ্চা থাকে তখন 2 বার কৃমি ওষুধ দেওয়া লাগে। আপনার সবচেয়ে ভালো হয় যে 3 মাস পার হয়ে গেল, পেটে বাচ্চা 3 মাস পার হয়ে গেল, 3 মাস পার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একবার দিলেন। হ্যাঁ, আর পেটের বাচ্চার 6 মাস পূর্ণ হওয়ার আগে একবার দিলেন। এই 2 বার আপনার কৃমি ওষুধ দেওয়া লাগবে পেটে বাচ্চা থাকা অবস্থায়। থাকা অবস্থায় থাকা অবধি যে কেউ কোনো কৃমির ওষুধ দিতে পারছে না, যে বুঝতে পারলো বাছুর নষ্ট। এটা একদম ভুল কথা। ভুল কথা। কিছু কিছু ওষুধ আছে যেগুলোতে বাছুর নষ্ট হয়, আমি সেই ওষুধ তো দেবো না। যে ওষুধটা দিলে বাচ্চা নষ্ট না কাজ লাগবে বা তার কাজ হবে, সেই ওষুধ দিতে হবে। ওটা জানবে কেটা। এবার আপনি যখন যে কথাটা বলতেছো তখন কথাটা সত্যি কথা, যে এখন ধরো ওর খাদ্যটা সব খেয়ে ফেল যাবে কি উড়ে, তাহলে এখন দুজন, তাহলে দুজনের খাদ্যটা এখন তাহলে না দিলি ওর পূরণটা কেরা হবে? এইবারে তাহলে ও খাদ্যটা খেয়ে ফেল যাবে, তাহলে আমার এবার ওর কৃমির ওষুধটা না দিলি ও তো দুর্বল হয়ে যেতে, ওর গায়ে লাগবে না, ওর বাছুরটা সেভাবে পুষ্টি থাকবে না। তাহলে আপনার কোন শক্তি আছে যে ওই জিনিসটা যেন না ক্ষতি হয় সেরকম ভাবে দেবেন? তো ওইটা যদি ভুলে যায়, বাজারে যাবার বড়ি দেবে,
ও এই কমাস গেও না ও দেওয়া যাবে না। তাহলে আমি আর আগুত পারতি আপনি যেরকম রেজাল্ট থেকে সংকুল সব খালিয়ে খুলে খালিয়ে ভুলে যাচ্ছেন, আমার তাহলে একটু বুঝতে হবে, বুঝে যাইবে, বলতে হবে যে না হয় তাহলে এই প্রধানরা আর এই কাজটা করবে কে রাখে। আপনি যে আমার কাছে শুনলে তাহলে আমি শুনে আমি হয়তো বুঝে 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 দেখতে হবে। তাহলে এতে যদি কেউ না হয় তাহলে আর আমার আগুনে যাচ্ছে ওই গরুটা আমার ভয় লাগবে না, বিরাট একটা ভয় লাগবে না? অবশ্যই ভয় লাগবে। তাহলে এই জন্য যারা ভালো বোঝে তাদের হ্যাঁ। সাথে যোগাযোগ রাখতে হবে। যোগাযোগ রাখতে হবে।